হাজবেন্ড বাইরে থাকে। আমার হাজবেন্ড বাইরে থাকে। আমার বাচ্চা এটা অসুস্থ ছিল, ওর জন্য ওষুধ নিয়ে যাওয়ার পথে আমার বাইরে এভাবে পরের দিন সকালে যাওয়ার পথে এরা 5-6 জন মিলে আমার বাইরে এলে পাতারে কোবাইতেছে। কিন্তু আমার ভাই মৃত্যু সজ্জা আমার বলে বাঁচা বাঁচা আপু। আমার ভাই আমার হাত থেকে রক্ষা পায় না, আমি বোন বাঁচাতে পারি না, আমি ওদের সুস্থ বিচার চাই, আমি এদের ফাঁসি চাই। ওদের হাতে ওরা হচ্ছে গুড়া ব্যবসায়ী, ওরা মাদক ব্যবসায়ী। আমার ভাই কিছুদিন আগে ওদেরকে ধমকাইছে, ছোট ছোট ছেলেদেরকে ওরা নিয়ে মাদক ব্যবসা করা এরা ইয়ে করতে বলছে, সবাই এরকম খারাপ করতেছিস কেন, এগুলো নিয়ে হুমকি ধুমকি দিছে আমার ভাই, যার কারণে আমার ভাই এদের হাত থেকে রক্ষা পায় না। আমি জনগণের কাছে এটার বিচার চাই এবং কি পুলিশ প্রশাসন এটা কার হাত আছে। আমার ভাই মারা গেছে আজকে 7 দিন হয়েছে, এখন পর্যন্ত আমার ভাইয়ের একটা আসামি ধরা হয় নাই, তারা এর পিছনে কার হাত আছে আমরা রাজনীতির সাথে। যে গত 8/12/2025 রোজ সোমবারে ফখরুল ইসলাম মঞ্জুকে প্রকাশ্যে দিবালোকে পিটিয়ে হত্যা করে, আর এখন পর্যন্ত কোনো সন্ত্রাসীদেরকে অ্যারেস্ট করা হয় নাই। ইতিপূর্বে ফখরুল ইসলাম মঞ্জুর বাবা বাদী হয়ে ব্যাঙ্গঞ্জ মডেল থানায় মামলা দায়ের করে, এখন পর্যন্ত কোনো আসামিকে ধরা গ্রেপ্তার হয় নাই। আমরা অতিবিলম্বে ডিসি মহোদয় এবং পুলিশ সুপার মহোদয়, ব্যাঙ্গঞ্জ থানার ওসি মহোদয় দৃষ্টি আকর্ষণ করে বলবো, খুব দ্রুত সময়ে আপনারা এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, যারা এই খুনির মদতদাতা, যারা এই অনবরত খুন করে যাচ্ছে, এলাকাবাসীকে এভাবে হয়রানি করতেছে, তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করা হোক। আজকের এই ফখরুল ইসলাম মঞ্জুর মৃত্যুতে তার মার আহাজারি, তার বাবার কান্না, তার বোনের আত্মনাতে হাহাকার নোয়াখালীবাসী এবং এলাকাবাসী। আমি আপনাদের কাছে আমার একটা আকুল আবেদন, আমার ফখরুদ্দিন মঞ্জু আমার এক ছেলে, কথা বুঝছেন, আমার মেয়ে আমার নাতনিকে ওষুধ দিতে যাই দিনের 7:30 বাজে সকাল, ফিরে আসতেছে ওষুধ দিই, আমাদের মাহাজা বাড়ির দরজার থেকে একদল সন্ত্রাসী আদা মতলবের ছেলেরা বাতিজা, এরা হুন্ডাত করিনি 8-10 জন মানুষ এইখানে নিরীহভাবে আমার ছেলেকে এখান থেকে পিটাইতে নি তার বাড়িতে। তারা বুঝছেন যে 8টার দিকে তাকে এখানে যাই নির্মমভাবে হত্যা করিতেছে, আমার মেয়ে ধরছে, আমার মেয়েকেও মারধর করছে, আর সারা বিশ্বের মধ্যে কী বেলে মারছে, কে মারছে আমি কি বলবো, কারা মারছে এই জন্য মনে করেন সবাই দেখছে। এই যে ফখরুল ইসলাম মঞ্জু ওরূপে বলি, হ্যাঁ আমার ভগ্নিপতি, আমি সে সকাল 7টার দিকে বাইর থেকে বলি গেছে যে তার বোনের বাড়িতে যাইতেছে, আসার পথেতে এই যে মাঝা মসজিদে এখানে আসি হবে ফুটছে, অ্যাট এ টাইম 10-15টা এই মোটরসাইকেল এবং লোকজন আসি রেলে পাতায় বাঁশ দিয়ে পিটতে হাতরে পালাইছে, হাতের থেকে মারা করে উঠে এখান থেকে প্রায় 2 কিলো ভিতরে নি ওইখানে রোডের উপরে রাস্তা ফালাই দি ওরা মাইকিং করতেছে যে এলাকার টাকা ঢুকতেছে, অথচ মঞ্জু তখন ওরা তাদেরকে মেরে ফেলছে। এরপরে দিন এই যে জনগণের কথা তারা বলতেছে, আপনারা মিডিয়া আছেন, আপনারা ভিডিও ফুটেজ দেখছেন, একটা জনগণ তার হাতে তাকে একটা বাজ দিতে দেখেছেন, একটা মানুষ মরলে দূর থেকে অনেক লোকে আসে দেখতে আসছে, এটারে উদ্দেশ্যমণ্ডিত করি, এটা একটা করি মার্ডার মামলাটা করে এরা চাইতেছে যে কোনোভাবে জানি করে, হ্যাঁ এরা যা করতেছে সব বুয়া। আমার আপনার কথা